হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি। তো এখন বাজে বিকাল 4টে। তো বন্ধুরা, আমি এখন এসেছি আমার দিদির বাড়িতে। তো আমি এখন দিদিদের ছাদেই আছি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সোনামা। সোনামা, আরে বাবা, সোনামার হাসিটা দেখলেন আপনারা সবাই। ও খেলা করছে আর আমি ওর সঙ্গেই ছাদে আছি, ওর সঙ্গেই খেলা করছি। তো আজকে হলো পৌষ সংক্রান্তি। তো আপনাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তো বন্ধুরা, আজকে রাত্রিবেলা পিঠে বানানো হবে দিদির বাড়িতে। তো আমিও পিঠে বানাবো আর সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সোনামাকে নিয়ে একটু খেলা করে নিই। মাম পাখি, এদিকে আসো, এদিকে আসো। এটা নাও, এটা নাও, এটা নাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। হ্যাঁ, দাও দাও, আমাকে দাও। শোনো, টাটা। এদিক তাকাও, এদিক তাকাও, টাটা। এ দেখো, 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 শোনা মা। এদিকে এসো। একটু হাঁচি হাঁচি করে দাও, একটু হাঁচি হাঁচি করে দাও। তো বন্ধুরা, আমি সোনামাকে নিয়ে এতক্ষণ ছাদে ছিলাম আর সোনামাকে নিয়ে খেলা করছিলাম। তো এখন আমি ওকে নিয়ে নিচে যাব, সন্ধে হয়ে যাচ্ছে। তো নিচে গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা নিচে চলে এসেছি আর এখানে একটা মন্দির আছে দিদির বাড়ির সামনে, মা কালীর মন্দির। তো এখানে সবাই দেখছি কুল ঝালানো খাচ্ছে, দিদি কুলটা ঝালিয়েছে। তো আমরাও খেতে বসে গেছি, দেখুন। আর এটা হচ্ছে আমার বড় সোনামা। আর এইটা মা কালীর মন্দিরটা এই যে দেখতে পাচ্ছেন। আর সবাই বসে আছে, দেখুন। আর ওই যে স্কুল টিচারগুলো যাচ্ছে, পাশে একটা খেলার মাঠ আছে, ওখানে খেলা হচ্ছিল তাই জন্য। তো বন্ধুরা, আমরা এখন মন্দির থেকে বাড়িতে চলে যাচ্ছি আর আমাদের কুল ঝালানো খাওয়া কমপ্লিট। আমার সোনামারও খেলা হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি গিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি আর এসেই দেখুন কত দুষ্টুমি। এখানে বালিশটা নিয়ে ওখানে ঢিপু করছে। মাম পাখি, তুমি ঢিপু করছো? ওরে বাবা রে, দেখুন বন্ধুরা কি দুষ্টুমি করছে। তো বন্ধুরা, ঠিক আছে, আমরা একটু ফ্রেশ হয়ে নিই, হাত মুখ ধুয়ে। সন্ধে হয়ে গেছে। তো তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন সন্ধে প্রায় 6:30 বেজে গেছে আর সোনামার একটু ঘুম ঘুম পাচ্ছে। তো আমি ওকে ঘুম পাড়াচ্ছি। তো ঘুম পাড়িয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি এতক্ষণ সোনামাকে ঘুম পাড়াচ্ছিলাম, আপনারা দেখলেনই। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর আমি এখন একটা জামা পরে রেডি হয়ে এখানে চলে এসেছি রিলস ভিডিও বানানোর জন্য। আর এই যে আমার বড় সোনামা, হাই করো। তো আমার বড় সোনামা আমার ক্যামেরাটা ধরে দেবে, এখানে আসলে ওই আমার ক্যামেরা ধরে দেয়। তো আমি কিছু রিলস ভিডিও বানিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। ততক্ষণ সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের রিলস বানানো কমপ্লিট আর আমরা এখন চলে যাচ্ছি রান্নাঘরে। পিঠে বানাচ্ছে আমার দিদি, ওখানে গিয়ে আমরাও পিঠে বানাবো। তো আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো পিঠে বানাতে গিয়ে তখন কথা হচ্ছে। তো বন্ধুরা, দিদি যেখানে পিঠে বানাচ্ছে সেখানে আমরা চলে এসেছি। আর এই যে দেখুন, এখানে সব কিছুই নিয়ে নিয়েছে দিদি। এখানে পাটালি আছে, নারকোল কোড়া, এখানে গুড় আছে, ময়দা আছে, দুধ আছে আর চালের গুঁড়োটাও আছে। সেটা এখনও এখানে আনা হয়নি, ঘরের ভেতরে আছে। তো সেটা নিয়ে আসা হবে। তো এখন দিদি এখানে বসিয়ে দিয়েছে, দেখুন পিঠে বানানো শুরু করে দিয়েছে। তো এটার ভেতরে নারকোল কোড়াগুলো দিয়ে একটা কি বলে ওটাকে,
নারকেলের ছাই মেরে নেবে দুধ পুলি বানানোর জন্য। আর ওই সাইডে জল গরম বসিয়ে দিয়েছে, যেহেতু এখানে লিকুইড দুধ নেই তো আমুল দুধটা ওই জলটা গরম করে ওর ভেতরে দিতে হবে। তো দিয়ে দিল এলাচ, হাঁড়ির ভেতরে এলাচ দিয়ে দিল। আর এবার এটার মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছে, নারকেলটা ছাই মেরে নেবে। তো বন্ধুরা দুধের মধ্যে এলাচ দেওয়া হয়ে গেছে, আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবে, খুব অল্পই দেয় মিষ্টি জিনিসে। আর এদিকে নারকেলের ছাইটা মাখছে, আর দুধের মধ্যে আবার তেজপাতা দিয়ে দিল। তো নারকেলের ছাইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে নেবে, এই যে নামিয়ে নিয়েছে। আর এই জলের ভেতরে এখন দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো, এটা মেখে তারপরে পুলি বানানো হবে। তো পুলিটা আমিই বানাবো। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আমি এখন এটা মেখে নেব, তারপরে এটা দিয়ে আমি পুলি বানাবো। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, আমি এটা মেখে নিই। তো বন্ধুরা আমার কুলে বানানোর জন্য ডোটা একদম রেডি, আর আমি এটার থেকে এখন কুলি বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানাই। জানি না ভালো হবে কি না, আমি খুব একটা পারি না, কিন্তু তবুও চেষ্টা করছি। দেখুন আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন যে আমার কুলি পিঠা বানানোটা আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা একটা বানানো হয়ে গেছে। তো আমি এভাবে সবটা বানিয়ে নেব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি বানিয়ে আবার একটু কথা বলছি আপনাদের সঙ্গে। তো আমার পুলি বানানোটা তো আপনারা দেখলেনই, আর এখন আমার দিদি বানাচ্ছে লাল পিঠে। তো লাল পিঠে বানানোর জন্য এখানে গুড় নিয়ে নিল, আর এর ভেতরে নিয়ে নিচ্ছে চালের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন এই গোলাটা গুলে নেবে। তো এখন এর ভেতরে একটু ময়দাও দিয়ে দেবে দিদি, এই যে একটু ময়দা দিয়ে দিল। আর স্বাদ মতো নুন দিয়ে দেবে একটু, অল্প পরিমাণে একদম। তো দিদির ডোটা কমপ্লিট, আর এখন দিদি লাল পিঠা ভাজার জন্য তেল দিয়ে দিল কড়াইয়ে, দেখুন। আর আমি তো এখানে এখনো কুলে বানাচ্ছি, আমার প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন প্রচুর বানিয়ে পেয়েছি। আর এখন আমি চুষে পিঠে কাটছি। তো দিদির এখানে লাল পিঠে বানানো শুরু করে দিয়েছে। দিদির লাল পিঠেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার কুলে বানানো রেডি, আর দিদি এখন কুলেগুলো দিয়ে দিচ্ছে দুধের মধ্যে। তো অনেকটাই বানিয়ে ফেলেছি, হাঁড়িতে ধরছে না, দেখতেই পাচ্ছেন, অন্য একটা কিছুতে দিতে হবে। আর সরু পিঠেগুলো মানে চুষি পিঠেগুলো দিয়ে দিল, আর চিনি দিয়ে দিল স্বাদ মতো। এখানে লাল পিঠেগুলো ভেজে নিচ্ছে। তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে
কিভাবে আমরা বানাই পিঠিগুলো। আর এখন আমার দিদি ফাইনালি পাটিসাপটা বানানো শুরু করে দিয়েছে। তো দেখুন কত সুন্দর করে বানাচ্ছে আমার দিদি পাটিসাপটা, আপনাদেরকে দেখাচ্ছি। তো দিদির পাটিসাপটা বানানো কমপ্লিট। আর এই যে লাল পিঠে দেখুন ভাজা হয়ে গেছে। এখানে দুধ পুলিটাও দেখাচ্ছি, এই যে দুধ পুলি। আর পাটিসাপটাটাও দেখাবো। এই যে দেখুন পাটিসাপটা কত সুন্দর হয়েছে, একদম রোলের মতো করেছে আমার দিদি। সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আমাদের পিঠে বানানো কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনারা। বন্ধুরা, আমি দিদির বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বাড়িতে ফিরেছি। আর কালকে পিঠি বানিয়েছি, আপনারা দেখেছেন। তো আমার মা বাবার জন্য আমার দিদি পাঠিয়ে দিয়েছে। তো আমি এই ভিডিওটি আর বেশি বড় করব না, এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো আপনাদের যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো দেখা হচ্ছে আরো কোনো একটি নতুন ব্লগ ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।